আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামনে একটা মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে, যেটা আসলে এখানের লোকজনের মুখ থেকে শুনছি। এই জন্য গাড়ি আপনার এক পাশ দিয়ে ছাড়ছে পুলিশ। তো বিষয়টা হচ্ছে, আমি গতকালকে একটা ভিডিও ছাড়ছিলাম, সেই ভিডিওটা আসলে তেমন একটা মানুষে দেখে নাই। সেই ভিডিওতে আসলে আমি বলছিলাম যে মোটরসাইকেল যারা চালায় অবশ্যই আপনার যেই রাস্তায় 6 লাইন আছে, সেই রাস্তায় যেন বাম পাশের যেই ছোট্ট রাস্তা, যেটা দিয়ে মূলত ছোট ছোট গাড়ি চলার কথা, সেই রাস্তা দিয়ে চলেন। কিন্তু না, আসলে ভিডিও দেখেন না, বা একটু কমেন্ট করে জানানো না যে আসলে কি ভিডিওটা কেমন হয়েছে, বা কেমন ধরনের ভিডিও মানে উপকারে আসবে আপনাদের যদি বলি, সেরকম একটু কমেন্ট করে আপনারা জানান না। তাহলে আমি আসলে ভিডিও বানাই, আমার কাছে মনে হয় যেমন আমি ব্যর্থ। এখন বিষয়টা হচ্ছে, যারা মোটরসাইকেল চালান, এই যে এখানে যে দুর্ঘটনা ঘটছে এটাতে একজন ওই যে কাপড়ের, যাকে বলে আর কি শেষ বিদায়ের কাপড়, সেই কাপড় পরানো হচ্ছে। আর হচ্ছে একটা লোক বাম পাশে বসা, ওর পাও সম্ভবত মাঝখান থেকে ভাঙিয়ে গেছে। তো সে অনেক কান্নাকাটি করতেছে, ঠিক আছে। তো এনে লোকজন জড়ো হয়ে গেছে অনেক। আম, আমাদের পুলিশ ভাই ওনারও আছে। তো বিষয়টা হচ্ছে, আমি কিন্তু বলি বরাবরই যে যেসব রাস্তায় 6 লাইন, বাম পাশ দিয়ে ছোট্ট একটা রাস্তা থাকে যে ছোট গাড়ি চলার জন্য, আমি অনুরোধ করেই কিন্তু বলি যে আপনারা এই ছোট রাস্তাটা ইউজ করেন। যদি ছোট রাস্তাটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু অনেক নিরাপদে থাকবেন। এখন বিষয়টা হচ্ছে, আপনার গতি অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে থাকে, অনেক সময় নিয়ন্ত্রণে থাকে। তার কোনো নিশ্চয়তা নাই, যেহেতু আপনাদের মোটরসাইকেল যারা চালান। তো সেই ক্ষেত্রে সবাই কিন্তু একরকম না, সেটাও বলি। সবাই একরকম না, কিছু কিছু লোক আছে একটু উল্কা পাল্কা গাড়ি চালায়। এখন বিষয়টা হচ্ছে, যদি আপনারা এরকম করে হাইওয়ে রাস্তার মধ্যে গাড়ি চালান, অনেক সময় হয় কি, দেখা গেছে আপনার ওভারটেক যখন আপনি গাড়িকে করবেন, তখন ওভারটেক করার নিয়মটা কি একটু জানেন? মানে আমাকে বলবেন। ওভারটেকিং করার নিয়মটা হচ্ছে, আপনি যখন ওভারটেকিং করবেন অবশ্যই ডাইন দিয়ে ওভারটেক করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনার দেখতে হবে যে সামনে কোনো গাড়ি আছে কি না। যদি সামনে কোনো গাড়ি না থাকে সেক্ষেত্রে আপনি ওভারটেকিং করবেন। এখন ডাইন পাশ দিয়ে ওভারটেকিং না করে অনেক ভাই আছে মোটরসাইকেল যারা চালায়, বাম পাশ দিয়ে ওভারটেকিং করে। এখন বাম পাশ দিয়ে যখন ওভারটেকিং করেন সেই ক্ষেত্রে কিন্তু একটা রিক্স মোটরসাইকেল চালকের থাকে, এবং যে ড্রাইভার বড় গাড়ি চালায় তারও একটা রিক্স থাকে। কারণ মোটরসাইকেল দুর্ঘটনা মানে হচ্ছে, যদি ধরতে পারে এই বড় গাড়ি ড্রাইভারে, তারও তো একটা অনেক হ্যারাসমেন্ট হবে। তো এখন বিষয়টা হচ্ছে, যদি আপনারা ছোট রাস্তাটা ইউজ করেন তো কিন্তু অনেক নির্বিঘ্নে চলতে পারেন। এখন বড় গাড়ির নিচ দিয়ে যখন আপনি ওভারটেকিং করতে যান, তখনই কিন্তু আসলে ঝামেলা হয়ে যায়। ঝামেলা হয় কি, ধরেন আমার ডাইন দিয়ে, যেটা 4 লাইন রাস্তা, সেটা হচ্ছে আমাকে যখন ডাইন দিয়ে আরেকটা গাড়ি ঢুকে, তখন আমি তো আমার রাস্তায় যাবো। অনেক সময় অনেক মোটরসাইকেল চালক কিন্তু হাত পাও ভয়ে, মানে হাত পাও কাঁপে, ওই ভয়েই পড়ে যায়। মানে সে দুর্ঘটনা ঘটায়নি, কিন্তু ভয়ে পড়ে যায়। এরকম কিন্তু অনেক আছে, অহরহ আমি দেখছি, যারা কিনা প্রচুর পরিমাণে ভয় পায় মোটরসাইকেল আবার চালায়। এখন যদি আপনারা এরকম করেন, তো এই যে আজকে যে দুর্ঘটনাটা ঘটছে, একবারে খুবই কষ্ট লাগার মতন দুর্ঘটনা। আমার ঠান্ডা, তাই আসলে কথা বলতে পারতেছি না। তা অনুরোধ করেই আমি বলবো আপনাদেরকে যে যখন আপনারা গাড়ি চালাবেন মোটরসাইকেল, অবশ্যই ডাইন পাশ দিয়ে ওভারটেকিং করার চেষ্টা করবেন। ড্রাইভারকে সতর্ক করে বারবার বারবার হরেন দিবেন। হরেন দিয়ে আপনি যে বড় গাড়ি থাকবে আপনার সামনে, তাকে সতর্ক করে যে আমি ঢুকতেছি, তখন আপনি আসলে ওভারটেকিং করেন। নয়তো হয় কি, আপনি যখন বাম পাশে থাকেন, বাম পাশে যে লুকিং গ্লাস, ওইটার আহ, অল্প একটু বাহিরের সাইড দেখা যায়, আর পিছনে দেখা যায় সোজা। এখন আপনি লুকিং গ্লাসের বাইরে থাকলে, কিন্তু নিচে থাকলে ছোট গাড়ি আপনার দেখা যায় না, তখন কিন্তু একটা চাপ টাপ লাগে অনেক সময়। সেই চাপ টাপে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটে। তো তাই আমি বলবো, অবশ্যই আপনারা একটু সতর্কভাবে গাড়ি চালান। ইনশাল্লাহ আমাদের রোড অ্যাক্সিডেন্ট কমে আসবে আমরা যদি একটু সতর্ক থাকি।
যেহেতু মানে বাংলাদেশের রাস্তা খুবই বড়, এখন ততটা কষ্ট হওয়ার কথা না, তারপর অনেক সময় এরকম হয়ে যাচ্ছে আর কি, আমাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা। তো সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ তাআলা যার মৃত্যু যেভাবে রাখছে অবশ্যই সেভাবেই কিন্তু হবে। তবুও আমরা যেন সবাই সতর্ক হয়ে রাস্তা পারাপার হই এবং মোটর যানবাহন চালাই। যানবাহনের যেই নীতিমালাগুলো আছে সেগুলোকে যেন আমরা মেনে চলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনে যদি ধরে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।